শ্রীমদ্ ভাগবতামৃতম শ্রোতাসন অলঙ্কৃত করে আছেন মহারাজাধিরাজ চক্রবর্তী পরীক্ষিত মহারাজ। প্রায় উপবেশনরত পরীক্ষিত মহারাজ সুক্তলা নামক স্থানেতে উপনীত হয়েছে। গতকাল আমরা আলোচনা করেছিলাম জগতের নিত্য সম্পদ। নিত্য সম্পদ কোনটা? প্রকৃত সম্পদের অনুসন্ধান করতে করতে আমরা গুরুবাদ পদ্মের চরণ ধরে, অর্থাৎ আমাদের জীবনের প্রকৃত গতি, প্রকৃত অবস্থান, কোনটা হওয়া উচিত, কোনটা হওয়া উচিত নয়, আমাদের নিত্য ভাবনা, নিত্য সম্পদের গতিপথ, কোথায় গেলে নিত্য সম্পদ পাব, নিত্য সম্পদ কোনটি, আমরা আলোচনা করতে করতে সেই সুক্তলা নামক স্থানেতে আমাদের যেখানে শুকদেব গোস্বামীচরণ বর্ণন করছেন, কি বর্ণন করছেন? অভিন্ন শ্রীকৃষ্ণ বিগ্রহ শ্রীমদ্ ভাগবতামৃতম। কেন? কারণ আমাদের নিত্য সম্পদ কোনটা? রাধা কৃষ্ণ প্রেম। এটি আমাদের জগতের একমাত্র প্রাপ্তি হওয়া উচিত। কিন্তু আমরা কি তাই করি? আপনারা হয়তো করেন, আমার মতো প্রতিচিত্ততা করি না। আমাদের অর্থ, বিত্ত, বৈভব এদিকে লক্ষ্য করতে করতে সম্পদটা কখন কে নিয়ে চলে গেল আমরা জানি না। সম্পদ আছে কোথায়? কবি বলছেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। পরমাত্মা ভগবান যেদিন হবেন অন্তর্ধান, আমাদের মধ্যে রয়েছেন। আমরা অনুচিত শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, আমরা অমৃতের সন্তান। কিন্তু তা জানা সত্ত্বেও আমাদের মনটা অন্যদিকে চলে যায়। প্রকৃত চাওয়া কোনটা, প্রকৃত পাওয়া কোনটা আমরা বুঝে উঠতে পারি না। আর যখন বুঝে উঠি তখন হাত চলে যায়, পা চলে যায়, নয়ন চলে যায়। তখন আমরা বুঝতে পারি, ওগো সংসারে তো আমাদের অবস্থা পাতে পড়া পাতিলেবুর মতো। নিমন্ত্রণ বাড়িতে প্রসাদ পেতে গিয়েছেন, তা জল দিচ্ছেন, লেবু দিচ্ছেন, নুন দিচ্ছেন। তা হঠাৎ করে একজন বললেন, ও লেবু ভাই এদিকে এসো না, আমাকে একটা লেবু দিয়ে যাও। তা লেবুটা নিয়ে দিয়েছেন। সুন্দর লেবুটাকে নিংড়ে নিংড়ে রসটা বের করে নিয়ে তারপরে কি করলেন? প্রসাদ দেবেন। প্রসাদ পাওয়ার পর যখন উঠে যাচ্ছেন, লেবু তখন বলছেন, ওগো আমাকে তো ডেকে নিয়ে এলে, অন্য কাউকে ডাকো নাই, আমাকে ডেকে নিয়ে এলে, তা যাওয়ার সময় আমাকে দিয়ে যাবে না? তখন যে নিংড়ালো সে বলছে, ও লেবু এতক্ষণ তোমার অভ্যন্তরে অনেক রস ছিল, সেই রসটা নির্গত করে আস্বাদন করলাম। ও লেবু এখন তো আর তোমার আমাকে দেওয়ার মতো কিছু নাই। তা সংসারে আমরা তো পাতে পড়া লেবুর মতো। পুত্র আমাদের নিয়ে নিল, কন্যা আমাদের নিয়ে নিল, জামাতা আমাদের নিয়ে নিল, বন্ধু আমাদের নিয়ে নিল। তারপর যখন সব হারা হয়ে গেলাম তখন মনে পড়ল এবার মন্ত্র নিতে হবে, ঠাকুর বাড়ি যেতে হবে, কীর্তন শুনতে হবে, ভগবত কথা শুনতে হবে। কিন্তু যখন আমাদের সামর্থ্য থাকে, যখন আমাদের ভাবনা চিন্তার বিকাশ করার মানসিকতা থাকে, তখন কিন্তু আমাদের মনে হয় না। জিজ্ঞাসা করলে বলে এখনো সময় হয়নি, আরেকটু সময় হোক, অর্থাৎ আর একটু সবাই নিয়ে নি, তারপরে যখন বুঝবো
যে আমার সংসারে কোনো দাম নেই, তবে তো গুরুচরণে যাব। নিত্য সম্পদের খোঁজ আমরা পাওয়া সত্ত্বেও নিত্য সম্পদকে আমরা গ্রহণ করি না। সেই নিত্য সম্পদের খোঁজ কে দেন? শ্রী গুরুপাদ পদ্ম। গুরুপাদ পদ্ম কি বলেন? গুরুপাদ পদ্ম বলেন, গুরুপাদ পদ্মের কাছে আমরা গেলাম, দুরুদুরি পক্ষে জিজ্ঞাসা করলাম, ও গুরুদেব, গুরুদেব আমরা কোথায় যাব বলতে পারো? গুরুদেব বললেন, ওরে তোরা একটা জায়গায় যা। কোথায় গুরুদেব? সেই জায়গার নাম কি? স্থানটার নাম কি? বলছে শ্রী বৃন্দাবন যুগলা ভজনা ধন মোহে করলা উপদেশ। গুরুদেব বলতে পারতেন চেন্নাই যা, মুম্বাই যা, অন্য কোথাও যা। গুরুদেব বললেন না, ওখানে গেলে পরে তোমার নিত্য সম্পদকে আহরণ করতে পারবে না। অনিত্য যে সম্পদ, সেই সম্পদের ক্ষয় হয়ে যাবে। আর নিত্য সম্পদকে যদি আহরণ করতে হয় তোমাকে যেতে হবে। কোথায় যাব গুরুদেব? শ্রী বৃন্দাবন যুগলা ভজন ধন মোহে করলা উপদেশ। গুরুদেব বললেন বৃন্দাবনে যাব। আচ্ছা, বৃন্দাবনে যে যাবো, গুরুদেব বললেন তোমরা বৃন্দাবনে যাও, কিন্তু বৃন্দাবনে কি করবোটা? পাহাড় দেখতে গেলে পাহাড়ে চড়বো, রোপওয়েতে চড়বো। বৃন্দাবনে গেলে কি করবো? বলে বৃন্দাবনে গেলেও রোপওয়ে আছে, বৃন্দাবনে গেলেও পাহাড় আছে, বৃন্দাবনে গেলেও নদী আছে, কি নেই বৃন্দাবনে? বলে বৃন্দাবনে সব আছে। বলে হ্যাঁ গো, বৃন্দাবনে যেতে গেলে তোমার তো চশমা লাগবে। বলে উড়ে বাবা রে, বৃন্দাবনে কি বানরের উৎপাত? যারা বৃন্দাবনে গিয়েছেন তারা জানেন। আমার মতো লোক চশমা যার চোখে আছে তার তো ভীষণ সমস্যা। কেন জানেন? চূড়ার দোকান খুঁজছি বলদেবের জন্য, হঠাৎ করে আমার করে খুঁজে এই চূড়ার দোকান দেখে নিয়ে তারপরে খুলে রাখলাম, কারণ বানর খপ করে এসে চশমাটা নিয়ে চলে যাবে। আচ্ছা, বৃন্দাবনে বানরের চশমা নিয়ে যাবে আর আপনি বলছেন চশমা লাগবে? বলে হ্যাঁ গো, চশমা লাগবে। বলে কোন চশমা? বলে দেখো, বিশ্বরূপকে দেখেছিল? অর্জুন দেখেছিল। বলে অর্জুনকে বিশ্বরূপ দেখতে পারতাম? বলে না 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 না, অর্জুনের বিশ্বরূপ দেখার ক্ষমতা ছিল না। তাহলে কে বিশ্বরূপ দেখালো? বলে গোবিন্দ আলাদা করে নয়নের মধ্যে বিশ্বরূপ দর্শন করার জন্য শক্তি প্রদান করলেন। সেই শক্তি প্রদান করার পর অর্জুন বিশ্বরূপ দেখতে পারলেন। তা আমরা যখন গুরুচরণে এলাম, গুরুদেব বললেন শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করল উপদেশ। কিন্তু গুরুদেব বললেন চশমা লাগবে। সেই চশমার নাম কি? বলে সেই চশমা নিয়ে তোদের ভয় নেই যে? আরে তোদের হনুমানের সেই চশমা নেবে না। তাহলে কে নেবে? তাহলে চশমাটা কোথায় পড়বো? বলে নয়নের মধ্যেই থাকবে, কিন্তু সেই চশমাটাকে দেখা যাবে। ও তাই নাকি? চশমাটাকে দেখা যাবে না? বলে না না, চশমাটাকে দেখা যাবে না। সেই চশমাটার নাম কি? আমরা পড়ি বিভিন্ন কোম্পানির চশমা। বলে কিসের চশমা জানো? প্রেমাঞ্জন ছড়িত ভক্তি বিলোচনীন, প্রেমের কাজল দিয়ে আঁকা যে চশমা গুরুদেব তোমাকে প্রদান করে দেবেন। প্রেম ভক্তি চোখের মধ্যে নয়নের মধ্যে নিয়ে যদি তুমি বৃন্দাবনে যাও, তবে তুমি বৃন্দাবনের মধ্যে সমস্ত আনন্দকে আহরণ করতে পারবে। আর যদি এমনি এমনি বৃন্দাবনে যাও, বলে কার সঙ্গে? নৌকা ঘাটে বাঁধা আছে। নৌকা ঘাটে বাঁধা আছে। এবার নৌকাটাকে কি করেছে? সবাই মিলে গিয়ে নৌকায় চলেছে। কখন চলেছে? আমাবস্যা রাত, অন্ধকার ঘুটঘুট ঘুটঘুট করছে, নৌকায় কি বসে পড়ছে। নৌকা দুলছে, নদী দুলছে, নৌকা দুলছে। সকাল হয়ে গিয়েছে, ভোর। উমা চেনা চেনা লোক, চেনা চেনা মানুষ। কি গো, কোথায় কোথায়, এটা কোথায়? বলে ও তুমি তো নবদ্বীপের লোক, তুমি রানীর ঘাট থেকে নৌকায় উঠেছ। কি গো, তুমি তো
ওই রানীঘাটেতেই পড়ে রয়েছ কেন? সারা রাত যে দুললাম, ওগো দুললে কি হবে? নৌকার দড়িটা যে গাছের সঙ্গে বাঁধা আছে সেটা তো অন্ধকারে ভুলে গেছো, খোলো না। জোয়ার বাটার তারও সে সময় নদীটা ওই নৌকাটা ধরেছে, কিন্তু নৌকার দড়িটা না খোলার জন্য নৌকাটা এগোয়নি। তাহলে বৃন্দাবনে যাবে ওই সংসার বৃক্ষের সঙ্গে মনের দড়িটাকে যদি বেঁধে দিয়ে বৃন্দাবনে যাও, সেই বৃন্দাবনকে দর্শন হবে গো। বলে না না প্রভু, আপনি কইলেন বৃন্দাবন যাইতে, হায় রে হায় কি বলি। ওগো বৃন্দাবনে গিয়ে তুমি নদীবন দেখো নাই? ওগো বৃন্দাবনে গিয়ে তুমি নিকুঞ্জবন দেখো নাই? ওগো বৃন্দাবনে গিয়ে তুমি ময়ূর ময়ূর দেখো নাই? ওগো বৃন্দাবনে গিয়ে তুমি নীলগাই দেখো নাই? ওগো বৃন্দাবনে গিয়ে তুমি শুভসারী দর্শন করো নাই? কি করলে বৃন্দাবনে গিয়ে? কারণ বলে বৃন্দাবনে যেতে কতদিন আস্বাদন করেছিলাম, আমাদের পাহাড়ে যেতে টাকা লাগে কিন্তু বৃন্দাবনে যেতে টাকা লাগে না। বলে টাকা ছাড়া যাওয়া যায়? বলে টাকা লাগে, সেই টাকাটা আমাদের টাকার মতো নয়। বলে তার নাম কি? পরমার্থ। পরমার্থ হলে পরে তবে বৃন্দাবনে প্রবেশ করা যায়। আর বৃন্দাবনে যে গুরুদেব যেতে বললেন, কি বলছেন? শুকদেব গোস্বামী চরণ বর্ণন করছেন, করতে করতে দেখছেন ওই জটাধারী সাধু, জ্ঞানী গুণী ধ্যানী মুনি ঋষি যোগী, তারা তো সবাই এসেছে। কেন? যারা জ্ঞান সাধনা করেছেন তারা আজকে ছুটে এসেছে, যারা যোগ সাধনা করেন তারা আজকে ছুটে এসেছেন, সব সাধুরা ছুটে এসেছে। ছুটে এসে কি করছেন? হাউ হাউ করে কাঁদছে। শুকদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজকে বলছেন, ওগো রাজা দেখো দেখো আমি যে বর্ণনা করছি সাধুদের কি পছন্দ হচ্ছে না? রাজা দেখো না ওরা হাউ হাউ করে নয়নে জল নির্গত করছে। রাজা, গুরুবার ভক্ত আপনি কি বুঝতে পারছেন না? ওগো না 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 না, এই অস্ত্র সেই অস্ত্র নয়। বলে এই অস্ত্রের নাম কি? আনন্দাশ্রু। কোন আনন্দ? বলে আমরা কাঁদি, হাউমাউ করে কাঁদি। হঠাৎ স্টেশনে ওই নবদ্বীপ, আমার তো অত যাতায়াত নেই, নবদ্বীপ স্টেশনটাই ভালো চিনি। নবদ্বীপ স্টেশনে মা বাবা কাঁদছে। তোমরা জিজ্ঞাসা করলেও কি গো তোমরা কাঁদছো কেন? বলছে কাঁদবো না, আমার ছেলে এতদিন পরে ডাক্তারি পড়ে নবদ্বীপের মাটিতে আসছে, গর্বে বুকটা ভরে যাচ্ছে। আমি তো লেখাপড়া শিখতে পারি নাই, আমার অভাব অনটনে চলে গেল, কত কষ্ট করে মানুষ করলাম, আজকে আমার ছেলে ডাক্তার হয়ে নবদ্বীপে ফিরছে, এর থেকে আনন্দের কি আর কিছু হতে পারে? তাই আমি চোখের জল ধরে রাখতে পারছি না। তাহলে মানুষ দুভাবে কাঁদে, একভাবে কাঁদে দুঃখে কাঁদে, আর আরেক ভাবে কাঁদে আনন্দে কাঁদে। তা সাধুরা কেন কাঁদছেন? মহারাজ পরীক্ষিত বলছেন, ও গুরুপাদ সাধুরা আজ আনন্দেতে কাঁদছে। বলে কেন? বলে আনন্দেতে কাঁদবে না। বলে কিরকম? বলছেন গোপালাজি কর্দমে বিহরসে বিপ্রা ধরে লজ্জসে ব্রসে গোধন হুম কৃতৈ স্তুতি সত্যৈর মৌনং বিদৎসে সত্যাম দাসং গোপ পুংশ্চ লিশু কুরুষে শ্যামং ন দান্তাত্মসু মন্যে কৃষ্ণ তব্রাহ্মী পঙ্কজ যুগং প্রেমৈক লব্ধং ফলম। কি বলছেন? গোপালাজির কর্দমে, অর্থাৎ হে ভগবান আজকে সাধুরা কাঁদছেন আর বলছেন, মনে মনে বলছেন, ওগো তোমাকে ধ্যানের দ্বারা পাওয়া যায় না, তোমাকে যোগের দ্বারা পাওয়া যায় না। আর এই বৃন্দাবনে কি আছে গো? হ্যাঁ ওগো এই বৃন্দাবনে কি আছে? তুমি গয়লা বাড়ির উঠোনে কাদায় শুয়ে শুয়ে আনন্দে গড়াগড়ি দাও, কি আছে এই বৃন্দাবনে? আমার পিতা প্রভুর কাছ থেকে শোনা ছোটবেলায়,
হ্যাঁ, দুর্গাপুরে পাঠ করতে গিয়েছিলেন, শোনা গোপী স্তবিত নিত্য ভগবান বালবৎ ক্বচিৎ উদ্গায়তি ক্বচিৎ মুগ্ধ তদ্বশতারু যন্ত্রব। আমাদের শিশুরা তো দেখতে পেল না, আমরা দেখেছি পুতুল নাচ, হরিশ্চন্দ্র শৈবা, লবকুশ ইত্যাদি ইত্যাদি। কেমন হতো? মানে পুতুলগুলোকে সূত্রধার এমনি করে নাচাতো, আর মাইকে কথা হতো পুতুল নাচ। পুতুলগুলোকে নাচাতো, যেমন করে নাচাতো তেমন করে নাচতো। এবার কি হয়েছে? বৃন্দাবনে কি বলছেন? তৎ বস দারু যন্ত্রবৎ। কি? গোপাল, আমাদের গোপাল গো, আমাদের গোপাল। সেই গোপাল বৃন্দাবনের মাটিতে তৎ বস দারু যন্ত্রবৎ। এ কি? যে ভগবানকে অনুসন্ধানের দ্বারা পাওয়া যায় না, যে ভগবানকে যোগের দ্বারা পাওয়া যায় না, যে ভগবানকে জ্ঞানের দ্বারা পাওয়া যায় না, সেই ভগবান বৃন্দাবনে কাষ্ঠের পুতুলের মতো ওই সূত্রধার নাচাচ্ছেন আর নাচছেন। কি বলছেন? ভগবান ব্রজমাইরা বলছেন, গোপাল নাচ নাচ, তুই নাচ, আমি তোকে নাড়ু দেবো। ওমা, গোপাল নাচতে শুরু করে দিয়েছে। এ কি বৃন্দাবন? তাই বলছেন, তুমি গয়লা বাড়ির উঠোনেতে গড়াগড়ি দাও আনন্দে, আবার কি করো তুমি? বেদমন্ত্রে উচ্চারিত যজ্ঞস্থানে সাদর আহ্বানে সাড়া দিতে তোমার লজ্জা করে। ওগো গোবিন্দ, ওগো ভগবান, তুমি যজ্ঞস্থানে যেখানে ওই ভক্তগণ সাধনা করে সেখানে তোমার লজ্জা লাগে, আর তুমি বৃন্দাবনে তোমার লজ্জা লাগে না? বলে বৃন্দাবনে কেমন? বলে বৃন্দাবনে গড়াগড়ি দেয়। এ কি বৃন্দাবন? সতী সত্যি মণ্ডলী, যাদের যাদের পকেটে সবারই আছে, ওগুলোকে একটু অফ করো, বন্ধ করো। ডাক্তারখানায় লেখা থাকে না, মোবাইলটা বন্ধ করে চেম্বারে প্রবেশ করো। কেন? মোবাইল বাজলে কি হবে? বলে ডাক্তার যে রোগগুলো শুনবে, ডাক্তারকে তো বলতে হবে কি হয়েছে বলুন, আপনার সমস্যা। ডাক্তার তো আমার মাসি পিসির গল্প শুনতে ডাক্তার বসে না, ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে প্রবেশ করার পর বলছে, কি গো আপনার কি হয়েছে বলুন, সমস্যা বলুন। সমস্যা বলতে শুরু করে দিল। তার মধ্যে যদি মোবাইল বেজে ওঠে তাহলে কি হবে? সমস্যাটা ডাক্তারবাবু শোনা হবে না, বলাও হবে না। আমরা কোথায় এসছি? আমরা ভবরোগের রোগ নিরসন করতে ভাগবতীয় ধর্মকথায় আমরা প্রবেশ করেছি। তাহলে এখানে যদি মোবাইল বাজে, আমাদের ভবরোগটা কি যাবে গো? আমাদের ভবরোগটা যাবে না, মালিন্য যাবে না। তাই একটু বন্ধ করো। আবার কি বলছেন? তুমি বৃন্দাবনে শ্যামলী ধবলী তাদেরকে উচ্চস্বরে ডাকো, কীর্তন হলো না? আয় শ্যামলী আয় ধবলী। কে ডাকছে? গোবিন্দ ডাকছে বৃন্দাবনে, আয় শ্যামলী আয় ধবলী। কিন্তু তোমার তাতে কোনো কষ্ট হয় না গো। হ্যাঁ, তুমি উচ্চারণ করে ডাকো। আর বাগবতী বেদ বক্তা ব্রহ্মা, তিনি যদি বেদ স্তুতিতে তোমার সামনে যায়, তুমি তার ডাকে সাড়া দাও না, হে গোবিন্দ, একই কথা। তাহলে কি? শ্রীধাম বৃন্দাবন, মাধুর্য নিকেতন শ্রীধাম বৃন্দাবন। তাই তো গুরুদেব বললেন, শ্রী বৃন্দাবন যুগল ভজনদন মোহে। বৃন্দাবনে গিয়ে তোমরা যুগল ভজন করো। কেন বৃন্দাবনে যাবো? মাধুর্য নিকেতন, শুধু প্রেম, শুধু প্রেম, শুধু প্রেম। আর কিছু বৃন্দাবনে খুঁজে পাওয়া যায় না, প্রেম ছাড়া আর কিছু নেই। তাই প্রেমের অনুসন্ধান করতে গেলে বৃন্দাবনে যেতে হবে। আর বৃন্দাবনে গেলে সেই প্রেমের অনুসন্ধান করতে করতে তোমার প্রকৃত সম্পদটাকে তুমি খুঁজে পাবে। আর এই বৃন্দাবনে কি হয়? বলে বৃন্দাবনে কি হয় জানো? বিশ্বকবি কি বলছেন? বিশ্বকবি বলছেন, আমি চাই না হতে নববঙ্গের নবযুগের চালক, যদি পরজন্মে পাইলে হতি ব্রজের রাখাল বালক। আমি নাইবা গেলাম বিলাত, আমি নাইবা পেলাম রাজার খিলাফ, আমি নিজের ঘরে নিভিয়ে দেব
সুসভ্যতার আলো, যদি পরজন্মে হতে পারি ব্রজের রাখাল বালক। যারা নিত্য ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরায় পরে গলে, যারা বৃন্দাবনের বনে বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে, ওই যে দধিমন্ত ধ্বনি উঠল ঘরে ঘরে। হেরো মাঠের পরে ধেনু চলে উড়িয়ে গোকুর রেণু, আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। কি বলছেন? বলছেন আমি চাই না হতে নববঙ্গের নবযুগের চালক, যদি আমি পরজন্মে হতে পারি ব্রজের রাখাল বালক। বিশ্বকবি কেন? বিশ্বকবি বলছেন আমি ব্রজের রাখাল বালক হতে চাই। তাই তো সহজ নয়। হারে রে 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 ওঠরে কানাই, বেলা হলো চলো চলো উঠে যাই, বেলা হলো চলো গোঠে খেলা করি, কদম তলায় বাজাবে বাঁশরি, দাঁড়ায় পায়ে পায় ও কানাই আয় আয় আয়, ডাকে হাম্বার আমি তোকে ডাকে দেন, বনে যেতে নাহি চায় ও কানাই আয় 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 রে কানাই আয়, বেলা বয়ে যায় রে কানাই, বেলা বয়ে যায়। তারা ডাকি ও কানাই আয় আয়, চল চল আমরা খেলতে যাব। বৃন্দাবনে ইন্দ্রা ভুল করলেন, বৃষ্টি দিলেন, বর্ষণ হল। গোবিন্দ কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে গিরিরাজ গোবর্ধন ধারণ করলেন, আর মায়েরা শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গলকে বলতে শুরু করলো, রে তোদের লজ্জা করে না রে? আমার ছোট ছেলেটা ওই কেনে আঙুল দিয়ে পাহাড়টা ধরে রয়েছে, ওরে তোরা লাঠি দিয়ে ধরে। যে কেনে আঙুল দিয়ে কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে পাহাড় ধরতে পারে, তার কি পাহাড় ধরতে লাঠি লাগে? কারণ বৃন্দাবনে মাধুর্য নিকেতন শ্রীধাম বৃন্দাবন, শুধু প্রেম শুধু প্রেম শুধু প্রেম। আর এই প্রেমের অনুসন্ধান করতে করতে শুধু সত্যি মণ্ডলী, বেশিটা বলা যাবে না, সময় মাত্র অল্প। আমার সঙ্গে প্রতি মঙ্গলবার ইষ্টগোষ্ঠী করে ৮-১০ জন যুবক সন্তান আছেন। তারা আমাকে বলেছিল, বাবা কালকে যদি পারেন একটু বৃন্দাবনের গিরিরাজ গোবর্ধনের আলোচনা যদি একটু করেন খুব আনন্দ হয়। কারণ আপনাদের কৃপা আশীর্বাদে ২-১ বছর ধরে গিরিরাজ গোবর্ধনে যাওয়ার সৌভাগ্য হয়েছে বৃন্দাবনে। তা বৃন্দাবনে গেলে পরে যে অনুভূতি হয় সেটা আপনাদের জানাতে চাই। কিরকম হয় জানেন? নবদ্বীপে থাকি, নবদ্বীপ গুপ্ত বৃন্দাবন, নবদ্বীপের আনন্দের সীমা নাই, কিন্তু বৃন্দাবনে যেই মুহূর্তে প্রবেশ করি সেই মুহূর্তে একটা ঝংকার দিয়ে ওঠে। কেন বলে দেখুন, হঠাৎ করে বাচ্চাকে দুটো চকলেট দিলে, দুটো বাচ্চাকে দুটো লজেন্স দেওয়া হলো। তার লজেন্সটা নেওয়ার পর একটা বাচ্চা লজেন্স মুখে দিয়ে বলছে, আহ কি টক টক লাগছে গো। আর একটা বাচ্চা যখন চকলেটটা নিল, নিয়ে বলছেন, কিরে ভাই তোর টক টক লাগছে, আমার তো তা লাগছে না, আমার জন্য কেমন কেমন লাগছে। বলে ভাই জিভটা দেখাতো। যেই জিভটা দেখিয়েছে দেখছে ও চকলেটটা মুখে দিয়েছে, চকলেটটার কাগজটা ছাড়ায়নি।
আর যে ওই বাচ্চাটা চকলেট মুখে দিয়েছে, লজেন্স টপিটা তার কাগজ ছাড়ানো, যেই মুখে দিয়েছে সঙ্গে সঙ্গে আস্বাদন হতে শুরু করেছে। আর ওই কাগজটা ছাড়ানো না ছাড়ানোর জন্য ওর ওই বদনেতে যখন টপিটা দিয়েছে আস্বাদন হচ্ছে না। তা আমি মজা করে বৃন্দাবনে একটি সভায় বলেছিলাম, ওগো বৃন্দাবন আর নবদ্বীপের মধ্যে পার্থক্য কোথায় জানো? নবদ্বীপে কাগজটাকে ছাড়িয়ে নিলে তবে আস্বাদন পাওয়া যাবে, কারণ নবদ্বীপ গুপ্ত বৃন্দাবন, আর বৃন্দাবনে সাধুগুরু বৈষ্ণব তারা কাগজ ছাড়িয়ে রেখেছেন, বলেছেন ওরে তারা বৃন্দাবনে প্রবেশ কর আর আস্বাদন কর। সেই বৃন্দাবনে দুটি বিষয় আমাদের আছে। কি আমরা বলি না লীলা কইল, হায় তত্ত্ব কইল না, লীলা কইল, লীলা বললো, তত্ত্ব তো কইল না। তা আমাদের কি আছে? ভাগবত পাঠ, বিভিন্ন আলোচনা, তার মধ্যে কি আছে? লীলাংশ আছে, তত্ত্বাংশ আছে। বলে লীলাংশ কোনটা? গতকাল আমরা আলোচনা করেছিলাম, কুন্তি দেবী বলেছিলেন গোবিন্দকে, গোবিন্দ শোন শোন, তুই যে বলিস না ওই সাধুদের পরিত্রাণের জন্য, দুষ্টের দমনের জন্য আমি আসি, ও গোবিন্দ শোন না, তুই এই জন্য আসিস না। পিছন বলে কি জন্য আসি? বলে ওরে তুই তো চালাক, চতুরের শিরোমণি, ত্রিতার্দগ্ধ জীব, যারা তোকে ডাকতে জানে না, যারা তোকে বলতে পারে না, যারা তোকে বলতে জানে না, তারা কি তোকে লাভ করতে পারবে না? তুই তার জন্য চালাকিটা করে দিলি। কি চালাকি করলাম বেশি? বলে তুই কি করলি? ওই লীলা বিস্তার করলি। আর এই লীলা, তোর লীলা আমি ঘোষণা করছি কুন্তি, যে তোর লীলা ত্রিতার্দগ্ধ জীব যারা শ্রবণ করবে, যারা কীর্তন করবে, যারা স্মরণ করবে, তারা তোর লীলা আস্বাদন করবে, তারা তোকে পাবে। কুন্তি দেবী ঘোষণা করলেন। তাহলে ভগবানের লীলা কথা কর্ণপুট পাত্র দিয়ে যদি আমরা হৃদয় অভ্যন্তরে প্রবেশ করাই, তাহলে আমাদের হৃদয়ের মধ্যে আনন্দ হবে। শ্রবণ প্রত্যেক সময় আমরা বলি একটু শোনো না গো, বলে শুনলে কি হবে? লাভ কি? শুনলে লাভ কি? আমি যে শুনবো, শুনে কি হবে? তাহলে শুনলে কি হবে জানো? হৃদয়তে প্রেম জন্মাবে। বলো বাবা শুনলে বলে হৃদয়তে প্রেম জন্মাবে? বলে হ্যাঁ হ্যাঁ, যদি একবার কর্ণপুট পাত্র দিয়ে শোনা তাহলে হৃদয়তে প্রেম জন্মাবে। জড়জাগতিক জগতে দেখেন না? বলে কি হলো? বলে জড়জাগতিক জগতে বলছিস তুই ওর সঙ্গে ঝগড়া করলি, জানিস ও তোর জন্য কি করেছিল? বলে কি করেছিল? বলে তোর মেয়ের বিয়ের জন্য বড় বড় কানের দুল করিয়ে রেখেছে রে। ওরে তোকে এত ভালোবাসে, তুই শীতে কষ্ট পার বলে তোর জন্য শাল কিনে রেখেছে। ওরে শোন শোন, তুই এটা করিস বলে তোকে এটা করে রেখেছে। এই যেই বললো তখন ভাবনাটা পাল্টে গেল। কি করলো? সে তো জানে না সোনার দুল বানিয়েছে, সে তো জানে না শাল রেখেছে, তাহলে জানলো কি করে? বলে যেই মুহূর্তে শুনলো কানে, সেই মুহূর্তে মনে হলো হাইরি আমি কি ভুল করে ফেললাম, আমি ওর সঙ্গে ঝগড়া করে ফেললাম, না না আমি তো ঠিক কাজ করি নাই, কারণ ও আমার জন্য এত কিছু সাধন করেছে। শুনলে পরে কি হলো? এতক্ষণ ঝগড়া ছিল, মনোমালিন্য ছিল, প্রেম হয়ে গেল। ওরে জড়জাগতিক জগতের কথা শুনলে যদি এইটুকুনি প্রেম হয়, আর মাধুর্য নিকেতন বৃন্দাবনের প্রেমের কাহিনী শুনলে পরে আমাদের হৃদয় থেকে প্রেম জন্মাবে না? আমরা কি প্রেমের সিংহাসন রচনা করতে পারবো না? আর যদি প্রেমের সিংহাসন রচনা না করতে পারি, তাহলে তো হৃদয় সিংহাসনে ভগবানকে বসাতে পারবো না। তাহলে কি হলো? আমাদের প্রেমের কথা শুনতে হবে। কোন প্রেম? লীলা এবং লীলাটা কি? বলে দাদা আমি একটা নামযজ্ঞ দেব। বলে কেন গো? বলে আমি নামযজ্ঞ দেব ওই দরিদ্রদের, আমার তো এমনি ক্ষমতা নেই, তা আমি ঠিক করেছি ওই অনেক কষ্ট করে জোগাড় জাতি করেছি, দরিদ্রদের ওই একটু অন্ন মুখে তুলে দেব, নামযজ্ঞ করে অধিবাস করে তারপরে আমি তুলে দেব। ও তাহলে কি? নামযজ্ঞ হবে, পাঠ হবে, অধিবাস হবে, এটা লীলা। আর তত্ত্ব কোনটা?
উদ্দেশ্য কোনটা? এর অন্তর্নিহিত অর্থ হচ্ছে দরিদ্রদের মুখে অন্ন তুলে দেবেন, গোবিন্দের প্রসাদ তুলে দেবেন, এটা হচ্ছে অন্তর্নিহিত অর্থ। তাহলে বৃন্দাবনে যারা যারা লীলা করেছেন, যে যে লীলাগুলো অনুষ্ঠিত হয়েছেন, তার অন্তর্নিহিত অর্থ আছে। একটা মাত্র ব্যাখ্যা করার সময় পাব। ব্রহ্মা গোবৎস হরণ করলেন, কারণটা কি? বলে কারণটা বৃন্দাবনের ব্রজমাইরা মনে মনে ভাবত, যখন ফেরত গোষ্ঠী চলে আসতো গোবিন্দ, তখন শ্রীদাম সুদাম দাম বসুদামের মা ভাবত, উনি আমরা যদি একটু গোবিন্দকে পুত্র রূপে পেতাম। গোপালের মা কোলে করে গোপালকে ঘরে নিয়ে চলে যায়, আমাদের তো বাড়ি ফিরে যেতে হয়, আমরা যদি গোবিন্দকে পুত্র রূপে পেতাম তাহলে কি হতো? তাহলে আনন্দের সীমা নেই। যে গাভীগণ প্রতিদিন দুগ্ধ প্রদান করেন, আমাদের মহাজন বলছেন, ওরে তোদের গোবিন্দ, তোরা এত কিছু করিস, তোদের গোবিন্দ তো এটু খায় না। আমাদের গোবিন্দ এটু খায়? বলে হ্যাঁ হ্যাঁ, ওই বাছুরিতে মুখ দিয়ে যখন ওই দুগ্ধ প্রস্রবণ করে, তারপরে গোবিন্দ সেই দুধ গোবিন্দের ভোগে লাগে। গোবিন্দ তো এটু খায় না। তা বাছুরিগুলো কি করলো? ওই গাভীগুলো তারা মনে মনে ভাবলো, গোবিন্দ যদি বাটে বদনটা দিয়ে আমাদের দুধটাকে আহরণ করতেন, আহা কি আনন্দ হতো। গোবিন্দ চিন্তা করেন আমি কি করব? ব্রহ্মমোহন লীলা করলেন। ব্রহ্মার ভুল হলো, যে ব্রহ্মা বিষ্ণুর নাভি কমল থেকে জন্ম, সেই ব্রহ্মার ভুল হয়। ব্রহ্মার ভুল হয়ে গেল কেন? ওই ব্রজমাইগণের মনোবাঞ্ছা পূরণের জন্য গোবিন্দের গোবৎস হরণ হয়ে গেল, আর সমস্ত সখা সমস্ত গাভী গোবিন্দ হয়ে গেল। যখন গোষ্ঠ থেকে ফিরছেন, আজকে শ্রীদামের মা, শ্রীদামকে দেখে মনে হচ্ছে গোবিন্দ, বসুদামকে দেখে মনে হচ্ছে গোবিন্দ, মধুমঙ্গলকে দেখে মনে হচ্ছে গোবিন্দ, সবাইকে দেখে মনে হচ্ছে গোবিন্দ। হ্যাঁ, একটি বছর তারা গোবিন্দকে পুত্র রূপে পেয়েছিলেন। এটা সংক্ষেপে বললাম, সেটার জন্য এতদূর আসলাম। সেটা কি? বৃন্দাবনে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের অষ্টমী স্নানে আমরা যাই। বহুল অষ্টমী স্নান, লক্ষ্মী পুজোর পরে যে অষ্টমী তিথি পড়ে তাকে বলে বহুলা অষ্টমী। সেই বহুলা অষ্টমী স্নানে আমরা যাই। আমাদের গিরিরাজ গোবর্ধন ছিলেন গোবিন্দ, গিরিরাজ পরিক্রমা করে। তা গিরিরাজের নয়ন দুটোর নাম কি গো মা? গিরিরাজের তো একটা রূপ আছে, তার চোখ দুটো, নয়ন দুটোর নাম কি? বলে একটা নয়নের নাম রাধাকুণ্ড, একটা নয়নের নাম শ্যামকুণ্ড। বলে কি হলো? বলে একদিন ওই তীর্থরা, আমরা তীর্থে স্নান করতে যাই। বলে তীর্থ কাকে বলে? বলে যা আত্মাকে পুত পবিত্র করে তার নাম তীর্থ। আমরা স্নান করে বলি, ওগো গঙ্গা তুমি পাপ তাপ নাশ করো। কলের জলে দান করলেই তো হয়। আমরা নদীতে যাই কেন? বলে একটু চলুন না গঙ্গা স্নান করে আসি। কেন? আমাদের তিতাবদগ্ধ জীব, আমাদের পাপ তাপকে নাশ করবো বলে, আত্মশুদ্ধি করবো বলে ওই নদীতে গিয়ে স্নান করবো। পাশেই তো খড়ি নদী আছে, কই আমরা তো যাই না, আমরা গঙ্গায় যাই। কেন যাই? গঙ্গা তীর্থ, যা আত্মাকে পুত পবিত্র করে তার নাম তীর্থ। তা তীর্থদের মনে হলো, গো যমুনা তোমার কি ভাগ্য গো, তুমি বৃন্দাবনে কুলুকুলুতানে বয়ে যাও। আমরা একটু বৃন্দাবনে যেতে পারি না। আমরা বলি না, ও দিদি তোমার পয়সা আছে তুমি যাও। হাই রে আমার তো কিছু নাই, কেমনে যাবো বৃন্দাবন? পোলা দেখে না, মায়া দেখে না, বৃন্দাবনে যাইতে পারি না, বলি না। তীর্থরা বলছেন, গো যমুনা কুলুকুলুতানে বয়ে যায়, গঙ্গা সেও তো স্থান পেয়ে গেল। কেন? মানসী গঙ্গা। আমার নন্দ মহারাজ আর যশোমতী তারা তো ওই গঙ্গা যেতে পারবেন না, ওই গঙ্গাকে আহ্বান করে নিয়ে গেল বৃন্দাবনে, মানসী গঙ্গা, সেও তো চলে গেল। আমরা তো একটু যেতে পারলাম না। তা ওই যখন ওই বৃন্দাবনে যাবার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করলেন তীর্থগণ, তখন গোবিন্দ চিন্তা করলেন কি করি বলো তো? অরিষ্টাসুর বধ হয়ে গেল। অরিষ্টাসুর বলে কংস মামা ভাগ্নের জন্য খেলনা পাঠাচ্ছে। আমরা ওই ভাগ্নের জন্য খেলনা নিয়ে যাই না, মোবাইল, ল্যাপটপ ইত্যাদি। তা কংস রাজা তিনি ভাগ্নের জন্য খেলনা পাঠাচ্ছিলেন। তার নাম কি? অগাসুর, বগাসুর, এই নানা রকমের পাঠাচ্ছেন বৃন্দাবনে। আর ভাগ্নে দুষ্টু ভাগ্নে আছাড় মেরে মেরে সেই খেলনাগুলোকে ভেঙে দিচ্ছে।
এখন লাস্টে কি করেছেন, শেষে অরিষ্টাসুর ষাঁড়ের মতো দেখতে এক দৈত্যকে পাঠিয়েছেন। ভাগ্নে তো চালাক, ভাগ্নে সেই ষাঁড়কে বধ করেছেন। এবার আজকে বৃন্দাবনে ওই অরিষ্টাসুর বধ হওয়ার পর বৃন্দাবনেতে আমার গোবিন্দ রাধারানীর কাছে যখন এসছে, রাধারানী মুখটা ঘুরিয়ে রয়েছে। রাধারানী যখন মুখটা ঘুরিয়ে রয়েছেন, গোবিন্দ তখন বলছেন কি হলো, ও ললিতা, রায় কেন আমার দিকে নয়ন দিচ্ছে না? তখন রাধারানী বলছেন, ললিতা বলে দে, বলে দে, ওই পাপ দেহের স্পর্শ আমরা করি না, পাপ দেহের দিকে তাকাই না। বলে আমি কি পাপ করলাম? বলে কেন কেন, ওই গাভী অর্থাৎ গরু তাকে তো বধ করেছেন। ছি 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 ছি, হ্যাঁ, গাভীর রূপ তাকে বধ করেছেন। বলে ও মূর্খা রমণী গোয়ালিনী, তোমরা কি জানো না ওটা অসুর ছিল? বলে অসুরিতা যাই থাক, তুমি গোবধ করেছ, তোমাকে আমরা স্পর্শ করবো না। চিন্তা করে গেল গোবিন্দ, হায় হায় রে, এখন কি করবো, এদের কি করে বোঝাই? অনেক বোঝানোর চেষ্টা করলো, বললো শাস্তি বিধান করে দাও। বলে বেশ বেশ বেশ, শাস্তি ঘোষণা হলো। কি শাস্তি? গোবিন্দকে সমস্ত তীর্থ পরিভ্রমণ করে স্নান করে আসতে হবে। গোবিন্দ বলে এই তো সুযোগ। সঙ্গে সঙ্গে কি করলেন, তীর্থদের কাছে খবর চলে গেল। গোবিন্দ কি করলেন, গোড়ালি দিয়ে একটা কুণ্ড প্রস্তুত করলেন। কারণ বলদেবের উৎসবে অসংখ্য শিষ্য শাবক এসছেন, ভক্তগণ অনুরাগী জন তারা এসছেন, থাকার জায়গা। তাহলে ছোটদা কই থাকুন, তেতালায় না দোতলায়, মতন মনে না গম্ভীরায় কই থাকুন। বলছে আমাকে রোজ শুনতে হবে, ভালো করতেন না, একটু যেন ইয়ে থাকে, কমর থাকে। বলছে না, বলে কেন, সব বাইরে থেকে এসেছে, আশ্রয় দিতে হবে। তা গোবিন্দ তীর্থদের বললেন, ও তীর্থ তোমরা এসো, সময় হয়ে গিয়েছে, তোমরা এসো। এবার তীর্থদের তো থাকতে দিতে হবে, তীর্থদের থাকতে তো ধর্মশালায় দিতে পারে না। তাহলে কোথায় দিলেন, গোড়ালি দিয়ে কুণ্ড প্রস্তুত করে দিলেন। যেই কুণ্ড প্রস্তুত করলেন, তীর্থরা আসতে শুরু করলেন। আর তীর্থরা কি বলছেন, চলো চলো। বেশি গান করতে ইচ্ছা করছে না, কেন বলুন তো, কীর্তনিয়ারা এত কীর্তন শুনিয়েছেন, আমাকে বলবে ওই দেখো প্রভু ওই কীর্তনিয়া নকল করছে, সব পড়া, সে তো পড়া বিপদ। হ্যাঁ, চলো চলো বৃন্দাবনে যাই, চলো মন বৃন্দাবনে যাই। কত সৌভাগ্য, গোবিন্দ আমাদের দেখেছেন, নীল সমুদ্র, লবণরাজ, প্রয়াগরাজ সবাই মিলে ছুটতে শুরু করেছেন। কোথায়? আর আমরা ব্যাগ বেঁধে, যেমন আমরা টিকিট কেটে বৃন্দাবনে যাই, ওরাও সবাই বৃন্দাবনে আসার জন্য প্রস্তুত। যমুনার মনে খুব আনন্দ, যাক 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 যাক, আমার নদীদের সঙ্গে, সব তীর্থদের সঙ্গে দেখা হবে। আহা, বৃন্দাবনে সবাই আসছে, আমাদের আনন্দ হয় না? আজকে মামা এখনো আনন্দ হয় না। আত্মীয় স্বজন আসলে কদিন থাকবে রে? হ্যাঁ, এই ছেলের পরীক্ষা, হ্যাঁ থাকবে নি, হ্যাঁ কদিন থাকবে? বাক্স নিয়ে যেই ঢুকলো, সঙ্গে সঙ্গে কদিন থাকবে বুঝতে পেরেছে আত্মীয়। বলে দাদি দিদিদের তাড়াতাড়ি অন্ন কর, প্রসাদটা পেয়েই চলে যাবো। কারণ বুঝতে পেরেছে দিদির ছেলের পড়া পরীক্ষা, দিদির মুখটা কালো। এই তো আমাদের অবস্থা। আর আগে বলতো অতিথি নারায়ণ। হ্যাঁ, তা আমাদের যেমন আনন্দ হতো আগে, এখন হয় কিনা সবার জানি না, ঠিক তেমনি ওই যমুনারও আজকে আনন্দ। তীর্থরা সব আসছে, আর তীর্থরা কি বলছেন, চলো চলো বৃন্দাবনে যাই মন, চলো চলো বৃন্দাবনে যাই, ও গো চলো গো বৃন্দাবনে যাই। আছে তোমার, আছে ময়ূর রে, আছে ওগো সুখ সারি রে, চলো চলো বৃন্দাবনে যাই। আছে ময়ূর, আছে ময়ূরী, আছে তোমার, আছে যমুনা, আছে যমুনা, করে রাধা রানীর সেবা। চলো মোহন বৃন্দাবনে যাই, চলো মোহন বৃন্দাবনে
মোদের এবার আগমন ঘটে, বৃন্দাবনে হাঁটবো মোরা বৃন্দাবনের পথে, গাইব মোরা রাধা নাম, গাইব মোরা রাধা নাম, চলো মন বৃন্দাবন ধাম, চলো মন বৃন্দাবন ধাম। চলে এসেছে বৃন্দাবন। এবার রাধারানীর কাছে গোবিন্দ গিয়েছে, বলে আবার এসেছে, সরে যেতে বল সখী, সহ্য হচ্ছে না, জ্বালা লাগছে, সরে যেতে বল। বলে তীর্থরা এসে গিয়েছে। বলে কোথায়? বলে ও তো ছল, ও তো চতুরের শিরোমণি, ও তীর্থরা এসে গিয়েছে। কোথায় তীর্থ? তীর্থগণ যেই বলেছে করজোড়ে নীল সমুদ্র প্রয়াগরাজ, সবাই উঠে দাঁড়িয়েছে। রাধারানী মনটা খারাপ হয়ে গেল, দেখেছো শাস্তি দিলাম তীর্থে তীর্থে ঘুরবে, আর দেখো চতুরের শিরোমণি তীর্থগুলোকে বৃন্দাবনে নিয়ে চলে এসেছে। থাকতে দেবে কোথায়? গোড়ালি দিয়ে কুণ্ড করে থাকতে দিয়েছেন তীর্থদের। তীর্থরা রাধারানীকে দূর থেকে দর্শন করছে। দয়া করুন না, একটু করুণা করে মোবাইলটা বন্ধ করুন। তা যাই হোক, তখন কি হলো? তীর্থগণ বৃন্দাবনেতে, হ্যাঁ আমার তীর্থগণ গিয়েছেন। এবার রাধারানী কি করছেন? রাধারানী তাকিয়ে তাকিয়ে দেখছে, ঠিক ঠিক তীর্থরা এসেছেন তো। হ্যাঁ তাকিয়ে দেখছে, সমস্ত তীর্থ থরে থরে দাঁড়িয়ে রয়েছেন। এবার কি হবে? ললিতা বলছেন রাধারানী অভিমান হয়ে গিয়েছে। রাধারানী তাতেও রাজি নয়। ললিতা বলছেন ও সখী, ও তো গোড়ালি দিয়ে কুণ্ড বানিয়েছে, তো কঙ্করটা দিয়ে তো সখী। যেই কঙ্কর দিয়েছে, ললিতা মনে মনে ভাবছে ও বৃন্দাবনে এসেছে তীর্থগণ, আমরা যদি কৃপা না করি ওই গোবিন্দ যতই কুণ্ড প্রস্তুত করুক, ওতে তোমাদের কোনো লাভ হবে না। যদি রাধারানীর দর্শন না হয়, রাধারানীর কৃপা না পাও, বৃন্দাবনে এসে কি লাভ? তাই দাঁড়াও দাঁড়াও, ওই গোবিন্দ তো ভুল করেছে, কিন্তু তোমরা তো কষ্ট করে এসছো, অশোকে কঙ্কনটা দিত, আমরা কুণ্ড প্রস্তুত করে দেখিয়ে দিই যে আমরাও পারি। কুণ্ড হয়ে গেল রাধা কুণ্ড আর শ্যাম কুণ্ড। এদিকে শ্যাম কুণ্ডে তীর্থরা দাঁড়িয়ে রয়েছেন। গোবিন্দ বলছেন ও তীর্থগণ, ভয় পেও না, বিচলিত হয়েও না, দাঁড়াও দাঁড়াও। বাঁশিটা নিয়ে এবার ওই রাধারানীর সখীরা তারা ওই মানসী গঙ্গা থেকে জল এনে এনে সব কুণ্ড প্রস্তুত করেছেন। আর এদিকে তীর্থরা দাঁড়িয়ে রয়েছেন, শ্যামকুণ্ডে তো জল রয়েছেই। এবার কি করলেন? গোবিন্দ বললেন শোনো তীর্থ, তোমরা সবাই এসেছো তো বৃন্দাবনে, কিন্তু রাধারানীর করুণা না হলে তো হ্যাঁ বৃন্দাবন তোমরা সম্যক রূপে পাবে না। তাই শোনো, রাধারানীর কৃপা তোমাদের পেতে হবে, কারণ রাধারানীর যে প্রেম, সেই প্রেম অতুলনীয়, অনুপমেয়। সেই প্রেম যদি তোমরা তার পরশ না পাও, তাহলে বৃন্দাবনে আসা তোমাদের হলো না। তাই কি করলেন? বাঁশিটা নিয়ে গোবিন্দ ওই আমার রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড এর মাঝখানে বাঁশিটা নিয়ে ছিদ্র করে দিলেন। সঙ্গম হয়ে গেল, হুড় করে শ্যামকুণ্ডের জল রাধাকুণ্ডে প্রবেশ করল। রাধাকুণ্ড শ্যামকুণ্ড মিলেমিশে একাকার হয়ে গেল। আর রাধারানীর করুণা পাওয়ার জন্য তীর্থগণ ঝাঁপিয়ে পড়লেন রাধাকুণ্ডে। হা রাধে হা রাধে বলে তারা কি করলেন? বৃন্দাবনে তারা রাধারানীর করুণা পেলেন। সত্যি কথা, প্রসাদ প্রসাদ পেয়ে কি করবো? বাড়িতে তো ঘুমায়। দিন গেলা নিচে কাজে, রাত্রি গেলা নিত্যে, না ভজনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। ও কি করতে এসেছো? কেন? স্ত্রী পুত্র পরিজন দাদা পুত্র পরিবারের সেবা করতে এসেছি। বলে না 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 না, কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনু। ছেলেকে বললো মায়ের পেটে ব্যথা করছে, বাবারে জানা বাজার থেকে ওষুধটা নিয়ে আয়। ছেলে কি করলো? বাজারে গেছে। বাজারে যাওয়ার পর বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করে ছেলে ভুলে গিয়েছে। মা ব্যথায় ছটফট করছে। বাবা মোবাইলে ফোন করলো, বাবা তুই কোথায় আছিস? ওষুধটা নিয়ে আসছিস তো? ছেলে বলছে বাবা গো আমি ভুলে গেছি, আমি এক্ষুনি আসছি।
তাহলে কি জন্য পাঠানো হয়েছিল? ওষুধটা কেনবার জন্য। আর হারিয়ে গেল কোথায়? বন্ধু বান্ধবের জন্য কাছে গিয়ে। আমাদের কি দিন গেলা মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দে। তোমাদের কর্মটা কি, কাজটা কি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। এবার কি হলো? আমরা হারিয়ে গিয়েছি। তাহলে আমাদের খবর দেবেন কে? গুরুদেব, অদর্শদর্শী গুরুদেব। তিনি আমাদের বলছেন, ওরে তোরা কি জন্য এসছিস? জগতে কৃষ্ণ সেবা করতে এসছিস, ভগবত জ্ঞান সঞ্চার করতে এসছিস। ওরে তোরা হারাস না। তাই গুরু পূজা মহামহোৎসবের পূর্ণ লগ্নে, পূর্ণ তিথিতে আমরা কি করব? ঘুমাবো না। যতক্ষণ পারবো জেগে জেগে কৃষ্ণ কথা, ভগবত কথা, ভগবত গান আমরা শ্রবণ করব। একটুখানি অনুভবের কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। বৃন্দাবনেতে যখন অষ্টমী স্নানে, এই বহুলাষ্টমী স্নানে, সব তীর্থ যেখানে বৃন্দাবনে যায় সেই দিনটাকে বহুলাষ্টমী বলে। আর রাধাকুণ্ডের আবির্ভাব তিথি। আমাদের জন্মদিন হয়, আমরা জন্মাই, আর ভগবত কৃপার্থ জন্ম হয় না, আবির্ভাব হয়। তা রাধাকুণ্ডের আবির্ভাব হচ্ছেন ওই দিনেতে, রাধাকুণ্ড শ্যামকুণ্ড। তা ওই গিরিরাজ গোবর্ধন পরিক্রমা দিতে যায়। হঠাৎ করে এবার পরিক্রমা দিতে দিতে এক জায়গায় এসে উপনীত হলাম, বলে লুকলুকি বলদেব, লুকলুকি দাউজি। হায় ভগবান, লুকলুকি দাউজি? বলে হ্যাঁ, এই যে বলদেবকে দেখছেন, এনার নাম কি? ভদ্রলোকের নাম লুকলুকি দাউজি। কোথায়? ওই গিরিরাজ গোবর্ধনের ওপরে, গিরিরাজ গোবর্ধন তটে, ওখানে লুকলুকি দাউজি। সে কি করতেন? বলে লুকিয়ে লুকিয়ে রাধা গোবিন্দের লীলা বিলাস দর্শন করতেন। তাই তার নাম লুকলুকি দাউজি। আরেকটু এগিয়ে গেলাম, নাম পুছরি লোটা। কি? পুছ অর্থাৎ লেজ, অর্থাৎ গিরিরাজ গোবর্ধনের স্বরূপটা হচ্ছে দুটি নয়ন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড, আর তারপরে তার লেজটা চলে গেল। ওই পুছরি লোটার পর থেকে আবার ঘুরতে শুরু হয়। তবে কি বলবো, অপূর্ব অপূর্ব অপূর্ব। এখনো বলে না, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। সত্যি গিরিরাজ গোবর্ধন তটে সত্যি যদি গুরু করুণার নয়ন নিয়ে যদি কেউ যান, অনুভব করতে পারবেন কেন গুরুদেব বৃন্দাবনে যেতে বললেন, অন্য কোথাও যেতে না বলে। সেই বৃন্দাবন শুধু প্রেম। আমরা গিয়েছি বটে, কেউ কারোর দিকে ধ্যান নেই। সবাই নীলগাই দেখছে, ময়ূর দেখছে, ময়ূরী দেখছে। তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে ময়ূরের ছাপ, চরণের ছাপ অগণিত। এক সাধু বাবার কাছাকাছি গেলাম। সেই সাধু বাবা আমাকে যদি সাধু করে দেন কি হবে? আমি চোখ ফাঁক করে দেখবো কত লোক আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমার তো হৃদয়তে ভক্তি নেই। আর সেই সাধু বাবা লোক দেখলে পালিয়ে যায়। এক সাধু বাবা তাকে জিজ্ঞাসা করেছে, বৈষ্ণব কুকুরে সারমেয়, কুকুর তো বলা যায় না, সারমেয় অর্থাৎ ঘেউ ঘেউ করেছে, সে কামড়েছে। কামড়ানোর পর তাকে বড় লোক ধনী, বুঝতে পেরেছেন? কালকে যে বললাম সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি কোনি? রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। ওরা তো বড় লোক, কারণ বলে বাহিরে তারা কাঙাল ছিল, তারা ভজন ধনে ধনী ছিল, তাই তো তারা তোমায় পেল। আমার কাঙাল হওয়া আর হলো না। বাইরে তারা কাঙাল, দেখতে সাধু, একটা সাধু কিচ্ছু নেই, কাঙাল। আর তাদের কাছে লাইন লিখে আছে ধনীদের গান। তাই ধনী গিয়ে বলে, বাবা आपको क्या हुआ? ले बात भाग गया थे बाप, कुछ नहीं हुआ। बोले बाबा আপনাকে যে ওই সারমেয়তে কামড়েছে, ले তুই ভাব, আমি বুঝে নেব। রাধারানীর রথ নিয়ে সেই জায়গায় দিয়ে দিলেন। এই হচ্ছে বৃন্দাবন, এই হচ্ছে মাধুর্য নিকেতন বৃন্দাবন। ওর মোবাইল থামাতে গিয়ে মনটা চঞ্চল করে কি লাভ? কালকে বলেছি না, মায়ার সমুদ্র তীরে বসবাস করছি, ওই মোবাইলের ঢেউ তো আসবেই। তার মধ্যেই আমাদের ভগবত কথা না শুনলে বাড়িতে গেলে শুধু চন্দনটা দেখে বলবে কি বড় বড় ভক্ত এসেছে, কিন্তু মনটা আমাদের সেবাতে থাকলো। তাই
আমাদের শ্রী বৃন্দাবন, সেই যে অপূর্ব 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 মুখারবিন্দ, বিভিন্ন দর্শন যেন হৃদয়কে নাড়িয়ে দেয়। রাধাকুণ্ডের এক এক রকমের রূপ হয় জানেন। রাধাকুণ্ডের সঙ্গে এমনি পুকুরের পার্থক্য কি? এমনি যদি কেউ যায় ভজনীন সাধনীন, বলে হায় রে এর নাম নাকি রাধাকুণ্ড, হ্যাঁ তো পুকুর, আমাদের মধুর পুকুর আর এই পুকুরে। কিন্তু মধুর পুকুরের জল কখনো পরিবর্তনশীল নয়। রাধা কুণ্ডের জল যেমন যেমন ভাবে ভক্ত স্নান করে, রাধা কুণ্ড তেমন তেমন ভাবে বিরাজমান হয়। রাত্রি 2টোর সময় গেলে দুধ ওঠে, 3টের সময় গেলে লাল হয়, 6টার সময় গেলে সবুজ হয়, এক এক রকমের রং বদলায় রাধামণির করুণায়। রাধা কুণ্ড যে না গিয়েছ, যে না অনুভব করেছ, সে দর্শন করতে পারবে না। তা যাই হোক, সেই বৃন্দাবনে আমাদের গুরুদেব বললেন, শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করল উপদেশ। গুরুদেব বৃন্দাবনের কথা বলেন, কীর্তনিয়া বৃন্দাবনের কথা বলেন, পাঠক বৃন্দাবনের কথা বলেন। তাই বৃন্দাবন হৃদয়টি ধারণ করতে হবে, অর্থাৎ বৃন্দাবন মনে মনে বৃন্দাবনে যেতে হবে। দেহেতে বৃন্দাবনে যেতে পারো আর না পারো, মনে যদি বৃন্দাবন যেতে পারো, তার জন্য কি করতে হবে? পরীক্ষিত মহারাজকে বললেন, পরীক্ষিত শ্রবণ করো, শোনো। প্রহ্লাদ মহারাজ কি বললেন? শ্রবণম কীর্তনম, শোনো শোনো শোনো। শুনলে পরে কি হবে? হৃদয়তে প্রেম জন্মাবে। জয় গো।